বছর পর আবার যাচ্ছি কল্যাণেশ্বরী মন্দির। সবাই মোটামুটি জানো যে কল্যাণেশ্বরী মন্দির এক দেবীপীঠ। আজকে এই মন্দিরেরই ইতিহাস সম্পর্কে বলবো, যদিও এই ইতিহাস দুটি লোককথার উপরই নির্ভর করে রয়েছে, তাই দুটি লোককথাই তোমাদের জানাবো। তো চলো আজ জানি আমরা কল্যাণেশ্বরী মন্দিরের ইতিহাস সম্পর্কে। পশ্চিমবঙ্গ রাজ্যের ঝাড়খণ্ড সীমান্তের বরাকর নদীর তীরে এই মন্দির অবস্থিত। প্রচলিত একটি লোককথা অনুসারে রাজা বল্লাল সেনের পালিতা কন্যা লক্ষ্মীর সাথে কাশীপুরের রাজা কল্যাণী প্রসাদের বিয়ে হয় এবং সেই সময় রাজা যৌতুক হিসেবে মা শ্যামারূপার মূর্তি নবদম্পতির হাতে তুলে দেন। নবদম্পতি ফেরার পথে পথভ্রষ্ট হন এবং সেই সময় কল্যাণী প্রসাদ সেই দেবী মূর্তিকে স্বপনপুর নামক এক স্থানে নামিয়ে রাখেন এবং তারা পথ খুঁজতে থাকেন। একদিন কেটে যাওয়ার পর তারা যখন পথ খুঁজে পান, তখন রাজা কল্যাণী প্রসাদ মা শ্যামারূপার মূর্তি নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করলে মা শ্যামারূপার মূর্তি তিনি আর সেই স্থান থেকে তুলতে পারেন না। বর্তমানে ওই স্বপনপুরই এখন শবনপুর নামে পরিচিত, যেখানে আজও এই মায়ের পুজো হয় এবং সেখানেও মায়ের নামে মন্দিরের নামকরণ হয়েছে রাজা কল্যাণী প্রসাদের নাম অনুসারে কল্যাণেশ্বরী। আর অপর একটি জনশ্রুতি অনুযায়ী বর্তমানে মন্দিরের জায়গায় আগে গভীর জঙ্গল ছিল, পাশ দিয়ে বয়ে যেত ছোট এক নদী। একদিন সেই নদীঘাটে এক শাঁখারির কাছে শাঁখা পড়তে যান গ্রামেরই এক বধূ। শাঁখারি তার কাছে টাকা চাইলে তিনি টাকা নেওয়ার জন্য যেতে বলেন শবনপুর গ্রামে তার বাবা ব্রাহ্মণ দেবনাথ চট্টোপাধ্যায়ের কাছে। সেই মতো শাঁখারি দেবনাথ চট্টোপাধ্যায়ের কাছে গিয়ে জানতে পারেন যে দেবনাথ চট্টোপাধ্যায় তিনি নিঃসন্তান। শাঁখারির মুখে পরে দেবনাথ চট্টোপাধ্যায় সকল ঘটনা শোনেন এবং অবাক হয়ে যান। দেবনাথবাবু শাঁখারিকে সঙ্গে করে হাজির হন জঙ্গলের মধ্যে সেই নদীর ঘাটে। সেখানে গিয়ে তারা কাউকেই আর খুঁজে পাননি, শুধু পাথরের উপর পেয়েছিলেন যুবতীর পায়ের ছাপ। সঙ্গে সঙ্গে সমস্ত ঘটনা পণ্ডিত দেবনাথ চট্টোপাধ্যায় বুঝতে পারেন। জঙ্গলের মধ্যেই মায়ের এক নতুন মন্দির তিনি প্রতিষ্ঠা করেন এবং সেবায়েত রূপে তিনি মায়ের পুজো শুরু করেন। এই হচ্ছে বর্তমানে অবস্থিত কল্যাণেশ্বরী মন্দিরের আরেকটি জনশ্রুতি। তবে বর্তমানে যে কল্যাণেশ্বরী তা আজ থেকে 500 বছর পুরনো এবং শবনপুরের কল্যাণেশ্বরী মন্দির তারও বহু পূর্বের। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর কারা কারা এসছো সেটাও